তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমরা যে ক্লাসটা স্টার্ট করেছি, আমাদের এই সিরিজে টোটাল 500টা এমসিকিউ আছে। তো গত ক্লাসে আমরা প্রথম সেট 1 করেছিলাম, আজকে আমরা সেট 2 আলোচনা করব। তো এইভাবে আমরা টোটাল 500টা এমসিকিউ বাংলা গুরুত্বপূর্ণ সাহিত্যিক থেকে আমরা আলোচনা করছি। গত ক্লাসে আমরা প্রথম 100টা করেছি, যদি আপনারা দেখে না থাকেন তাহলে আপনারা দেখে নেবেন সেট 1। আজকের ক্লাসে আমরা সেট 2 নিয়ে আলোচনা করব। তার পরিবর্তনে এই ধরনের প্রত্যেক দিন আমরা টোটাল 500 কোয়েশন আমরা সেট করেছি। 5 দিনে 500 আমরা দিয়ে দেবো, অতি গুরুত্বপূর্ণ সবগুলা, এবং এই সবগুলোর পিডিএফও আপনারা পেয়ে যাবেন। কী করে পাবেন আপনারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন, আপনারা জানতে পারবেন, ক্লাসটা দেখতে থাকুন। প্রথম প্রশ্ন আজকের দেখি আমরা, ছাড়পত্র কাব্যের রচয়িতাকে। তো ছাড়পত্র কাব্যের রচয়িতা হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ছাড়পত্র কাব্যের রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। ক্লিয়ার স্যার? হে মহাজীবন এই কবিতার রচয়িতা কে? একটা কবিতা ছিল হে মহাজীবন বলে। তো এই হে মহাজীবন এই কবিতাটা কে লিখেছিলেন? কারেক্ট আনসার সুকান্ত ভট্টাচার্য ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের আজকের ক্লাসে হতে চলেছে। অভিযান, অভিযানটা কার কাব্যগ্রন্থ? এটা সুকান্ত ভট্টাচার্যের রচিত একটা কাব্যগ্রন্থ। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত উক্তি কোনটি? নিচে বেশ কয়েকটা উক্তি আছে, তো তার মধ্যে সুকান্ত ভট্টাচার্যের উক্তি কোনটি? নাম্বার 1, সবার উপরে মানুষ সত্য, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, চল চল চল, না জীবনের জয়গান। এই চারটার মধ্যে কোনটা হবে কারেক্ট আনসার? সুকান্ত ভট্টাচার্যের এখানে কোন উক্তিটা সুকান্ত ভট্টাচার্য করেছিলেন স্যার? এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চন। সুকান্ত ভট্টাচার্য কোন ধরনের কবি হিসাবে পরিচিত? সুকান্ত ভট্টাচার্যকে প্রকৃতির কবি, বিদ্রোহী কবি, গণমানুষের কবি, নাকি পল্লী কবি বলা হয়? তো এটা কারেক্ট আনসার কী হবে? আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে কারেক্ট আনসার দিতে যান। কারেক্ট আনসার এটা হবে গণমানুষের কবি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। মেঘনাদ বধ কাব্যটি কার রচনা? যদি আমরা বলি যে মেঘনাদ বধ কাব্যটি কার রচনা, তো আমরা সবাই জানি এটা মাইকেল মধুসূদন দত্তের রচিত একটা কাব্যগ্রন্থ, মেঘনাদ বধ কাব্যগ্রন্থ। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 7, বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দকে প্রবর্তন করেছিলেন, বা এই অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে যদি আমাদের বলে, তাহলে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার? বীরাঙ্গনা কাব্য কার লেখা? কোয়েশ্চন নাম্বার 8, বীরাঙ্গনা কাব্য কার লেখা? এটা কোয়েশ্চন নাম্বার 8। এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে মাইকেল মধুসূদন দত্ত ইজ দ্য মাইকেল মধুসূদন দত্ত ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, বীরাঙ্গনা কাব্য। বাংলা সনেটের প্রবর্তককে আমরা যদি দেখি, বাংলা সনেটের প্রবর্তককে, এটার কারেক্ট আনসার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত থেকে বেশ কয়েকটা প্রশ্ন দেখলাম, সুকান্ত ভট্টাচার্য থেকে দেখলাম, এবার আমরা দেখব কাজী নজরুল ইসলাম থেকে। বুড়ো শালিকের ঘাড়েরও এই একটা প্রহসন, এটাকে একটা প্রহসন বলা হয়। বুড়ো শালিকের ঘাড়েরও এটা একটা প্রহসন। এই প্রহসনটা কে লিখেছিলেন? কারেক্ট আনসার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতার রচয়িতা কে? কারেক্ট আনসার নজরুল ইসলাম, এবং নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলেও জানা যায়, এটা আপনারা মনে রাখবেন। অগ্নিবীণা কার কাব্যগ্রন্থ স্যার? অগ্নিবীণা এটা কার কাব্যগ্রন্থ যদি আমরা দেখি, তো কি হতে পারে? কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 12। এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, যার নাম হচ্ছে অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের ডাকনাম কি? যদি আমরা প্রশ্ন দেখি কাজী নজরুল ইসলামের ডাকনাম কি, তো এটা কারেক্ট আনসার হবে দুঃখু মিয়া। আপনারা মনে রাখবেন, এটা প্রশ্ন আসতে পারে। কাজী নজরুল ইসলামকে দুঃখু মিয়া নামেও জানা যায়, তার ডাকনাম ছিল দুঃখু মিয়া। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কোয়েশ্চন নাম্বার 14।
ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা কারেক্ট আনসার হবে নজরুল ইসলাম বা কাজী নজরুল ইসলাম ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কনসেপ্টের ক্লাস অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি, প্রত্যেকজন সাহিত্যিক আমরা ইন ডিটেইল আমরা আলোচনা করেছি, আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। সাম্যবাদী কবিতার রচয়িতা কে? সাম্যবাদী কবিতার রচয়িতা কে? এটা কারেক্ট আনসার কি হবে? সাম্যবাদী। কারেক্ট আনসার হবে কি স্যার? কাজী নজরুল ইসলাম ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সাম্যবাদী কবিতার কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। রূপসী বাংলা কার কাব্যগ্রন্থ? অর্থাৎ রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কে লিখেছিলেন? কোয়েশ্চন নাম্বার 16। এটা হবে জীবনানন্দ দাশ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। জীবনানন্দ দাশ ইজ দ্য রাইট আনসার। রূপসী বাংলা কাব্যগ্রন্থের রূপসী বাংলা কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন জীবনানন্দ দাশ। বনলতা সেন এই কবিতার কবিকে? কোয়েশ্চন নাম্বার 17 যদি আমরা দেখি, বনলতা সেন এই কবিতার কবির নাম কি? এটা কারেক্ট আনসার কি হচ্ছে? এটা হচ্ছে জীবনানন্দ দাশ। আমরা কবি ধরে ধরে আমরা এমসিকিউ গুলো সলভ করছি। ধূসর পাণ্ডুলিপি, ধূসর পাণ্ডুলিপিটা কার লেখা? কোয়েশ্চন নাম্বার 18। এটাও জীবনানন্দ দাশের রচিত একটা লিখন, ধূসর পাণ্ডুলিপি। মহাপৃথিবী একটা কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থটা কে লিখেছিলেন? এটা কারেক্ট আনসার হবে জীবনানন্দ দাশ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। জীবনানন্দ দাশ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। মহাপৃথিবী কাব্যের কাব্যগ্রন্থ। আবুল তাবুল কার লেখা? এবার আমরা চলে যাব সুকুমার রায়ের দিকে। আবুল তাবুল হচ্ছে সুকুমার রায়ের একটা বিখ্যাত গ্রন্থ। তাছাড়া হজ বরল তিনি আরেকটা লিখেছিলেন, হজ বরল, এটাও তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, শিশু সাহিত্যিক হিসাবে তিনি পরিচিত সুকুমার রায়। এই দেখুন চলে আসছে হজ বরল গ্রন্থ বলতে বলতে। হজ বরল গ্রন্থের রচয়িতা হচ্ছেন এই সুকুমার রায় ইজ দ্য রাইট আনসার। তারপর তিনি আরও লিখেছিলেন, যেমন পাগলা দাশও লিখেছিলেন, ওনাকে ননসেন্স সাহিত্য বলা হয়, বা ঝালাপালা লিখেছিলেন, অনেকগুলো আছে, আমরা দেখব এক এক করে। এই দেখুন বলতে বলতে সবগুলো চলে আসছে আমাদের সামনে। পাগলা দাশু চরিত্রের স্রষ্টাকে? এই ওনার একটা চরিত্র তিনি দিয়েছিলেন পাগলা দাশু। তো এই পাগলা দাশু চরিত্র কে দিয়েছিলেন বা এই চরিত্রের স্রষ্টাকে যদি বলে তাহলে কারেক্ট আনসার কী হবে? সুকুমার রায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সুকুমার রায় কোন ধরনের সাহিত্যের জন্য বিখ্যাত? সুকুমার রায় কী ধরনের সাহিত্যের জন্য বিখ্যাত? এটা কারেক্ট আনসার হবে ননসেন্স সাহিত্যের জন্য তিনি বিখ্যাত, এটা মনে রাখবেন। ঝালাপালা কার রচনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার। ঝালাপালা কার রচনা? কোয়েশ্চন নাম্বার 24। এটা কারেক্ট আনসার হবে সুকুমার রায়ের রচনা। ঝালাপালাটা কার রচনা? এটা কারেক্ট আনসার হবে সুকুমার রায়। এবং সম্পূর্ণ ক্লাসের পিডিএফগুলো আমরা এই সহজগুরু অ্যাপে আপলোড করে দিয়েছি। আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আমাদের কোর্সে জয়েন হলে আপনারা এই সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবেন, এই 500 কোয়েশন। তাছাড়াও আরও অনেক কোয়েশন আছে, অনেক কনসেপ্ট আছে, প্রত্যেকটা টপিকের পিডিএফ আছে, তাছাড়া ক্লাস আছে, মক টেস্ট আছে, প্র্যাকটিস সেট আছে, আপনারা সবগুলোই এই একই কোর্সে পেয়ে যাবেন। লক্ষণের শক্তিশাল কার লেখা? লক্ষণের শক্তিশাল, কোয়েশ্চন নাম্বার 25। এটা কারেক্ট আনসার হচ্ছে সুকুমার রায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তেনার আরেকটা রচিত বিখ্যাত লিখন হচ্ছে লক্ষণের শক্তিশাল। দুখু মিয়া নামে পরিচিত কে? দেখুন আগে বলেছিলাম যে কাজী নজরুল ইসলামের ডাকনাম কি? কারেক্ট আনসার দুখু মিয়া। তো এবারে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে দুখু মিয়া নামে কে পরিচিত? এই ধরনের বিভিন্ন মানে দুখু মিয়া কার ডাকনাম ছিল, এই তো বিভিন্নভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে, সুতরাং আপনাদের সেটা মনে রাখতে হবে। তো কারেক্ট আনসার হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বিদ্রোহী কবি কাকে বলা হয় বা বিদ্রোহী কবিতা কে লিখেছিলেন? এটাও কারেক্ট আনসার হচ্ছে কি কাজী নজরুল ইসলাম ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার স্যার? রূপসী বাংলা কোন ধরনের গ্রন্থ? যদি আমরা দেখি কোয়েশ্চন নাম্বার 28। রূপসী বাংলা এটা হচ্ছে একটা কি? একটা কাব্যগ্রন্থ। রূপসী বাংলা হচ্ছে একটা
কাব্যগ্রন্থের নাম। এটা নাটকও নয়, উপন্যাসও নয়, কোনো প্রবন্ধ নয়, রূপসী বাংলা একটা কাব্যগ্রন্থ। 60টি তারার তিমির এটা কার লেখা? 60টি তারার তিমির এটা কার লেখা? কোয়েশ্চেন নাম্বার 29। জীবনানন্দ দাশ, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সুকান্ত ভট্টাচার্য? কারেক্ট আনসার কী হবে বলুন? কারেক্ট আনসার হবে জীবনানন্দ দাশ। আপনারা যারা আমার কনসেপ্টের ক্লাসগুলো দেখে নিয়েছেন প্রত্যেকটা সাহিত্যিকের, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই 500টা কোয়েশ্চেনের মধ্যে সবগুলোই কিন্তু আপনারা পারছেন। তারপর হচ্ছে চল 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 এই গানটির রচয়িতা কে? এটা কারেক্ট আনসার হবে নজরুল ইসলাম। ঠিক আছে, তো এমসিকিউ এই ধরনের আমরা এমসিকিউ আমাদের পরীক্ষায় আসবে এবং এমসিকিউগুলো আমরা বুঝলাম। এবার আমরা টু দ্য পয়েন্ট প্রশ্নগুলো আমরা দেখে নেব খুব তাড়াতাড়ি করে। এখানে দেখুন যদি প্রশ্ন আমরা এমসিকিউ তো দেখলাম, এবার সরাসরি আমরা প্রশ্নে যাব। এমসিকিউটা তৈরি, এমসিকিউ তো বুঝতে পারছেন কারেক্ট আনসার কী হবে, এই ধরনের এমসিকিউ থাকবে। এবার আমরা কারেক্ট আনসারগুলো জানার চেষ্টা করি। সঞ্চিতা কার কাব্যগ্রন্থ? যদি পরীক্ষায় প্রশ্ন আসে বারবার বলি, সঞ্চিতা হচ্ছে নজরুল ইসলামের, আমি আগের ক্লাসেও বলেছিলাম। আর যদি সঞ্চয়িতা হয় তাহলে এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? সঞ্চিতা বলেছে তাই এখানে নজরুল ইসলাম হবে রাইট আনসার। আর যদি সঞ্চয়িতা বলে তাহলে এটা হবে নজরুল ইসলাম। ক্লিয়ার? সঞ্চিতা থাকলে নজরুল ইসলাম আর সঞ্চয়িতা হলে রবীন্দ্রনাথ ঠাকুর। পলাতক কার লেখা? নজরুল ইসলামের লেখা। চক্রবাক এটা কার কাব্য? এটা নজরুল ইসলামের একটা রচিত বিখ্যাত কাব্য। ফণী মনসা কার লেখা? নজরুল ইসলামের লেখা। বিষের বাসী কার রচনা? নজরুল ইসলামের লেখা। সিন্ধু হিল্লোল কার লেখা? এটা নজরুল ইসলাম। সর্বহারা কাব্যগ্রন্থ এটাও নজরুল ইসলাম। এই টোটাল এখানে সব কয়টা কিন্তু নজরুল ইসলামের লেখা, নামগুলো মনে রাখবেন। তারপর আমরা যাই সুকান্ত ভট্টাচার্যের কিছু রচনায়। নবান্ন কবিতার কবিকে যদি বলে তো সুকান্ত ভট্টাচার্য। ঘুম নেই সেটা কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। পূর্বাভাস এটা কার রচনা? এটা হবে সুকান্ত ভট্টাচার্যের রচনা। মিঠে কড়া এটা কার লেখা? তাহলে এটা হবে সুকান্ত ভট্টাচার্যের লেখা। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? মাত্র 21 বছর তিনি জীবন ধারণ করেছিলেন। তারপর তিনি 21 বছর পরে তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ তার জীবনকাল ছিল মাত্র 21 বছর। এবার আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে কিছু জানব। কপোতাক্ষ নদ এটা কি ধরনের রচনা? এটা হচ্ছে একটা সনেট ধর্মী রচনা। সনেট মানে চতুর্দশ পদী রচনা, যেটাকে সনেট বলা হয়। তো কপোতাক্ষ নদ এটা কি ধরনের রচনা? এটা সনেট ধর্মী রচনা বা চতুর্দশ পদী রচনা। তো এই সনেটের রচয়িতাকে বা কপোতাক্ষ নদ এই কবিতার কবিকে? কারেক্ট আনসার হবে মাইকেল মধুসূদন দত্ত। তিলোত্তমা সম্ভব কাব্য এই কাব্যটা কার, বা এই তিলোত্তমা সম্ভব কাব্যটা কে লিখেছিলেন? প্রশ্ন যেভাবেই আসুক না কেন আপনারা দেখে নেবেন, প্রশ্নটা ঘুরিয়ে ফিরে আসতে পারে। কারেক্ট আনসার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। একেই কি বলে সভ্যতা এটা কার লেখা? এটা হবে মাইকেল মধুসূদন দত্তের লেখা। মাইকেলের পিতার নাম কি? কারেক্ট আনসার হচ্ছে রাজনারায়ণ দত্ত। জেনারেলি মা বাবার নাম আসে না, তবু আমাদের জেনে রাখা ভালো। মাইকেলের জন্মস্থান কোথায়? কারেক্ট আনসার হচ্ছে যশোরের সাগরদাড়িতে, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। মেঘনাদ বধ এর নায়ককে? নায়ক হচ্ছে মেঘনাদ। নির্জনতার কবি কাকে বলা হয়? এবার আমরা চলে আসছি জীবনানন্দ দাশের কিছু রচনার দিকে। বিখ্যাত প্রশ্ন। নির্জনতার কবি কাকে বলা হয়? কারেক্ট আনসার হচ্ছে জীবনানন্দ দাশ। ঝরা পালক কার লেখা? এটা কারেক্ট আনসার হচ্ছে জীবনানন্দ দাশ। বেলা অবেলা কালবেলা এটা কার লেখা? এটা হচ্ছে জীবনানন্দ দাশ। শ্রেষ্ঠ কবিতা বলে একটা কাব্য আছে, শ্রেষ্ঠ কবিতা বলে একটা কাব্য রচনা করেছিলেন। এই কাব্যটা কে রচনা করেছিলেন? জীবনানন্দ দাশ রচনা করেছিলেন। রূপসী বাংলা প্রকাশিত হয় কবে? তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। কবির মৃত্যুর পর বা মরণ উত্তর আমরা বলতে পারি, তার মরণোত্তর প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা। হাস্য রসের রাজা কাকে বলা হয়? সুকুমার রায়। এবং সুকুমার রায় হচ্ছেন শিশু সাহিত্যিক হিসাবে পরিচিত বা বিখ্যাত। খাই খাই এটা কার রচনা? এটা সুকুমার রায়ের বিখ্যাত একটি রচনা।
বহুরূপী, বহুরূপী কার রচনা? এটা সুকুমার রায়ের বিখ্যাত একটি রচনা। দেখতে পাচ্ছেন অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন এবং পিডিএফটা ডাউনলোড করতে গেলে এখনই সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করলে আপনারা কোর্সে যখনই জয়েন হয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন। তাছাড়া সম্পূর্ণ কোর্স, বাংলা ভাষার ফুল কোর্স এই কোর্সের মধ্যে থাকবে, পিডিএফ, ক্লাস, নোটস, মক টেস্ট, প্র্যাকটিস সেট এটসেট্রা। অবাক জলপান এটা কার লেখা? এটা সুকুমার রায়ের লেখা হচ্ছে অবাক জলপান। শব্দকল্পদ্রুম এটা কার লেখা? এটা হচ্ছে সুকুমার রায়ের রচনা, বিখ্যাত। সুকুমার রায়ের পিতার নাম কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আর সুকুমার রায়ের পুত্রের নাম কি যদি বলে তাহলে হবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় ছিলেন বাংলা ছায়াছবির বিখ্যাত একজন শ্রেষ্ঠ ব্যক্তি। তার যথেষ্ট অবদান রয়েছে বাংলা ছায়াছবিতে। সত্যজিৎ রায় কার পুত্র? সুকুমার রায়ের পুত্র। সন্দেশ পত্রিকার সঙ্গে কার নাম জড়িত আছে? কারেক্ট আনসার হচ্ছে সুকুমার রায়ের নাম জড়িত আছে। ননসেন্স ক্লাব প্রতিষ্ঠা করেন কে? ননসেন্স ক্লাব, কারেক্ট আনসার হচ্ছে সুকুমার রায় ইজ দ্য রাইট আনসার, এটা হবে কারেক্ট আনসার। আয়রে ভোলা খেয়াল খোলা এটা কার কবিতা? এটা হচ্ছে সুকুমার রায়ের একটা বিখ্যাত কবিতা, আয়রে ভোলা খেয়াল খোলা। বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? বিদ্রোহী কবিতাটা কে, কার দ্বারা রচনা করেছিল বা কে রচনা করেছিলেন? নজরুল ইসলাম রচনা করেছিলেন। এবং এটা কোন পত্রিকায় হয়েছিল? এটা কারেক্ট আনসার হবে বিজলি পত্রিকায়। ঠিক আছে। ধূমকেতু পত্রিকা কত সালে প্রকাশিত হয়? দেখুন প্রশ্ন কত ধরনের হতে পারে, তাই না ভাই? 500 প্রশ্ন কেন, 5000 প্রশ্ন দিলেও প্রশ্নের শেষ হবে না। তাই আপনারা কি করেন, প্রশ্নগুলো দেখবেন, সঙ্গে সঙ্গে কনসেপ্টগুলো অবশ্যই দেখুন, এটা অনুরোধ করব। কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা সহজেই সমাধান করতে পারবেন। ধূমকেতু পত্রিকাটা 1922 সালে প্রকাশিত হয়েছিল। নজরুল কোন যুদ্ধে যোগ দিয়েছিলেন? প্রথম বিশ্বযুদ্ধে তিনি যোগদান করেছিলেন। নজরুল কোন রেজিমেন্টে ছিলেন? এটা কারেক্ট আনসার হবে 49 বেঙ্গল রেজিমেন্ট। নজরুল কোন রেজিমেন্টে ছিলেন? এটা হবে 49 বেঙ্গল রেজিমেন্ট। প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে। কারার ওই লৌহ কপাট এটা কার লেখা? এটা কাজী নজরুল ইসলামের বিখ্যাত রচনা। চাষার গান এটা কে লিখেছিলেন? নজরুল ইসলাম। দারিদ্র কবিতার কবিকে? নজরুল ইসলাম। আবার আসিব ফিরে কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা। বাংলার মুখ আমি দেখিয়েছি এটা একটা বিখ্যাত কবিতা বলতে পারেন, আবার উক্তিও বলতে পারেন। বাংলার মুখ দেখিয়েছি এটা একটা কবিতাও রয়েছে এই বাংলার মুখ আমি দেখিয়েছি নামে, আবার এটা একটা উক্তিও। তো আলটিমেটলি এই উক্তিটা বা এই কবিতাটা কার? জীবনানন্দ দাশের একটা উক্তি বা এটা বিখ্যাত কবিতা। সুচেতনা কার কাব্য? জীবনানন্দ দাশের কাব্য। বনলতা সেন প্রকাশিত হয় কোন পত্রিকায়? বনলতা সেন এটা কবিতা নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। কাকাবাবু চরিত্রের স্রষ্টাকে? এটা কারেক্ট আনসার হবে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়। ফেলুদা চরিত্রের স্রষ্টাকে যদি বলি সত্যজিৎ রায়, তাহলে চরিত্রের স্রষ্টা নিয়ে কথা আসছে। ডাকঘর নাটকের চরিত্রের নাম কি ছিল মনে আছে? রবীন্দ্রনাথ ঠাকুর যে ডাকঘর রচনা করেছিলেন, এই ডাকঘর যে নাটক দিয়েছিলেন ওই নাটকের একটা চরিত্র ছিল, চরিত্রের নাম ছিল কি? রতন চরিত্র, মনে রাখবেন। ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? প্রেমেন্দ্র মিত্র। টেনিদা চরিত্রের স্রষ্টাকে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। নীল লোহিত এটা কার ছদ্মনাম? কারেক্ট আনসার হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসুর ছদ্মনাম। এবারে ছদ্মনাম থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। যদি বলি কালীপ্রসন্ন সিংহ, তার ছদ্মনাম কি? হুতুম পেঁচা। তিনি হুতুম পেঁচার নস্কা বলে একটা কাব্য লিখেছিলেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর মানে ভানু সিংহ, ঠিক আছে। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ছদ্মনাম আছে, আপনারা দেখবেন। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো বলাইচাঁদ মুখোপাধ্যায় নিয়ে পুরো ডিটেলস আমরা ক্লাস দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। কল্লোল যুগের কবিকে? জীবনানন্দ দাশ। কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। বিদ্রোহী কবিতাটি প্রথম কোন সালে প্রকাশিত হয়েছিল? 1922-এ।
মেঘনাদ বধ কাব্যটা কত স্বর্গে বিভক্ত? মেঘনাদ বধ কাব্যটা কত স্বর্গে বিভক্ত? এটা টোটাল 9টা স্বর্গ এখানে আছে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কোনটি? যদি বলি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, এটা হচ্ছে কৃষ্ণকুমারী। আর এই কৃষ্ণকুমারী এটা কে লিখেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন ভাই। মায়া কানন, মায়া কানন এটা কার নাটক? এটা মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত নাটক। কবির মৃত্যু কবিতাটি কার? কবির মৃত্যু কবিতাটি হচ্ছে জীবনানন্দ দাশের। রবীন্দ্রনাথের প্রতি কার লেখা? এটা হবে জীবনানন্দ দাশ লিখেছিলেন রবীন্দ্রনাথের প্রতি। সুচেতনা কোন ধরনের গ্রন্থ? এটা একটা কাব্যগ্রন্থ। আর পাগলা দাশু এটা কী ধরনের রচনা? এটা একটা গল্প। আবুল তাবুল প্রথম প্রকাশিত হয় কবে? 1923-এ। হযবরল কোন ধরনের সাহিত্য? এটা ননসেন্স সাহিত্য। আর ননসেন্স সাহিত্যিক হিসাবে কে পরিচিত? সুকুমার রায়। সুতরাং সুকুমার রায় হযবরল লিখেছিলেন, আবুল তাবুল লিখেছিলেন, খাই খাই লিখেছিলেন। সুকুমার রায় কোন পত্রিকায় সম্পাদক ছিলেন? সন্দেশ নামক পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। কবি ও কাহিনী এটা কার লেখা? এটা নজরুল ইসলামের লেখা। দুলনচাপা কার কাব্যগ্রন্থ? এটা নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। বাদনহারা কার উপন্যাস? এটা কাজী নজরুল ইসলামের উপন্যাস। কমলাকান্ত দপ্তর এটা কার লেখা? বঙ্কিমচন্দ্রের লেখা। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কমলাকান্ত। ঠিক আছে, ওই ছিল আজকের ক্লাসের সর্বমোট 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা দেখলেন। পরবর্তী আমরা সেট 3 রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেট 3। সেট 3-তে আরও এই ধরনের বিখ্যাত আরও 100টি প্রশ্ন রয়েছে। তারপর আমরা যাব সেট 4-এ। সেট 4-এও কিন্তু আমাদের আরও 100টা প্রশ্ন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো, এমসিকিউগুলো দেখিয়ে দিই। সেট 4 কোথায় আছে? এই দেখুন সেট 4 স্টার্ট হচ্ছে এখান থেকে। সেট 3-তে 100 আছে, সেট 4-এ আছে, তার পরবর্তীতে সেট 5-এর 100 আছে। অর্থাৎ সর্বমোট টোটাল এই পিডিএফটা হচ্ছে 500 এমসিকিউর পিডিএফ। আমরা 5টা ভাগে ভাগ করছি যাতে করে আপনারা মনে রাখতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? তাছাড়া এই ধরনের ক্লাস আপনারা প্রত্যেকদিন পাবেন আমাদের সহজগুরু অ্যাপে। সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নিন এবং প্রত্যেকটা টপিকের ক্লাস, কনসেপ্ট, এমসিকিউ, মক টেস্ট, প্র্যাকটিস সেট, প্রত্যেকটা ক্লাসের নোটস অ্যাভেলেবল রয়েছে আপনাদের ঝাড়খণ্ড টেটের জন্য। বিশেষ করে এই ডেডিকেটেড কোর্স তৈরি করা হচ্ছে। আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে আপনারা কোর্সে জয়েন হতে পারেন। বিস্তারিত কিছু জানার হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজকের ক্লাসে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও কোনো টপিক নিয়ে বা এই সিরিজের পরবর্তী সেট নিয়ে আবার আগামীকালকে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।